অ্যানিমি টকের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি সোলো লেভেলিং সিজন 1-এর তৃতীয় পর্ব। যারা আগের পর্ব মিস করেছেন তারা ডেসক্রিপশনে প্লেলিস্ট দেয়া আছে, দেখে নেবেন। ফিরছি ইন্টোর পর। চারিদিকে মূর্তিগুলো ঘিরে ধরেছে আক্রমণ করার জন্য। একটা যদি সুযোগ পেতাম, ভাবতেই কংগ্রাচুলেশনস প্লেয়ার। তখনই ঘুম থেকে লাফ দিয়ে ওঠে সাং জিনহো। সে ভালো করে তাকিয়ে দেখে সে হাসপাতালের বিছানায়। হাতের দিকে তাকিয়ে দেখে হাত ঠিক আছে, বিছানার চাদর তুলে দেখে পাও ঠিক আছে। তখন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে হান্টার অ্যাসোসিয়েশনের ম্যানেজার সার্ভেলেন্স টিমের উ জিনচুল আর তার সহকারী কাং টাইশিক। তারপর জিনহু জানতে পারে সে 3 দিন যাবৎ অজ্ঞান ছিল। তারপর ঝিনচুল বলে সাংচিউ তার এক হাত হারিয়েছে আর জুহিরও মানসিক অবস্থা খুবই খারাপ। সেই প্রাচীন টেম্পলতে কেবল 6 জন জীবিত ফিরেছে। খবর পাওয়ার পর হোয়াইট টাইগার গিল সেখানে পৌঁছে তোমাকে অজ্ঞান অবস্থায় পেয়েছে। তোমাকে ছাড়া সেখানে আর কিছুই ছিল না, না মন্দির না মূর্তি। তারপর সে জিজ্ঞেস করে, তোমার কি নতুন শক্তির অ্যাওয়েকেনিং হয়েছে? বুঝতে পারো এমন কিছু? যাদের প্রথমবার পাওয়ার জাগ্রত হয় তারা সেখানে থেমে থাকে, কিন্তু মাঝে মাঝে কারো সেকেন্ড অ্যাওয়েকেনিংও হয়ে এ থেকে এস র্যাঙ্ক পর্যন্ত হতে পারে। তারপর মানা মিটারের সাহায্যে আবারও চেক করা হয়। ম্যানেজার ভেবেছিল সাংজিনুর সেকেন্ড অ্যাওয়েকেনিং হয়েছে, কিন্তু মিটারে তার মানা দেখায় 10, যেখানে ই র্যাঙ্কের হান্টারের মানা স্কোর হয়ে থাকে 70-এর উপরে। তারপর সে খুশি হয় তার নোটিফিকেশন বার সম্পর্কে কেউ জিজ্ঞেস না করে। আসলে সে নোটিফিকেশনের স্ক্রিন সে ছাড়া আর কেউ দেখতে পায় না। তখন সে ঘরে জিনাহ প্রবেশ করে। যখন তারা কথা বলছিল তখন একটা নোটিফিকেশন আসে, ডেইলি কোয়ার্স স্ট্রেংথ ট্রেনিং হ্যাজ অ্যারাইভড। সাং জিনহু সেটা ওপেন করতে না পারায় সে জিনাকে গেম সম্পর্কে জিজ্ঞেস করে, গেমে কিভাবে মেসেজ অপশন ওপেন করে। জিনা বের হতেই সঙ্গীকে দেখতে পায়, অর্থাৎ তার সে বান্ধবীকে। জিনহু সেই মেসেজ ওপেন করতেই তার ডেইলি কোয়ার্টস দেখায়, 100টা পুশ আপ, 100টা সিট আপ, 100টা স্কোয়াটস, 10 কিলোমিটার দৌড়ানো। যদি সে তার টাস্কগুলো পূরণ না করে তাহলে তাকে শাস্তি পেতে হবে, আর যদি টাস্কগুলো পূরণ করা হয় তাহলে পুরস্কারও দেওয়া হবে। সেখানে একটা টাইমারও দেওয়া আছে, অর্থাৎ ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই ডেইলি মিশন কমপ্লিট করতে হবে। কিন্তু জিনহু সেটা ইগনোর করে শুয়ে পড়ে। অন্যদিকে ম্যানেজার ও জিনচুর প্রেসিডেন্টকে ফোন করে বলে, মনে হচ্ছে জিনহুর দ্বিতীয় ওয়াকেনিং হয়নি, মানে তার শক্তি দ্বিতীয়বার জাগ্রত হয়নি। তখন চেয়ারম্যান গো বলে, এই মূর্তি সম্পর্কে যা শুনেছি, অর্থাৎ ওই ডেনজন সম্পর্কে যা শুনেছি তা সাধারণ কিছু না, তাই এটাকে আমাদের স্পেশাল কেসের ভিতর রাখতে হবে। অন্যদিকে গিল্ড মাস্টার চই চাহিনকে বলে, তুমি আমাদের গিল্ডে জয়েন হওয়া নতুন বি র্যাঙ্কের হান্টারদের ইনস্ট্রাক্টর হও। তখন চাহিন অবাক হয়ে বলে, আমি কিভাবে মেন্টর হব? আমার মাঝে তো এমন কোনো গুণই নেই। তখন চই বলে, নতুন জয়েন হওয়া হান্টারদের জন্য এটা একটা পরীক্ষা। তুমি শুধু লড়াই করবে, যেটা তুমি সবসময় করে থাকো। বাকি সবকিছু তারা নিজে থেকে শিখে নিবে। আর দেখো, আমাদের হান্টার গিল্ড সব থেকে বড় 5টা গিল্ডের একটা। মানলাম আলাদাভাবে হান্টারদের র্যাঙ্ক বাড়ানো যায় না, কিন্তু তাদের অভিজ্ঞতা তো আমরা বাড়াতেই পারি, যেন সময় আসলে আমরা পুরোপুরি তৈরি থাকতে পারি। এখানে কোন সময়ের কথা বলা হয়েছে আমরা বুঝতে পারি না, হয়তো সামনে দেখতে পাবো। এদিকে রাস্তার মাঝখানে হঠাৎ একটা নতুন পোর্টাল ওপেন হয়, যার কারণে গাড়িও চলতে পারছিল না। এদিকে জিম্পুর ডেইলি মিশনের টাইমও শেষ হয়ে যায়, আর তাই তাকে শাস্তি দেওয়া হয়। হঠাৎ করে রুম কাঁপতে থাকে আর জিহ্নু লাফ দিয়ে উঠে পড়ে। সে প্রথমে মনে করে ভূমিকম্প, হঠাৎই সে বিছানা থেকে পড়ে যায়। তারপর চোখ খুলে দেখে সে বিশাল একটা মরুভূমির মাঝে। যেদিকে তাকায় শুধু মরুভূমি। হাসপাতাল থেকে সোজা মরুভূমির মাঝে এসে পড়ে। হঠাৎ দেখে পিছনে একটা মনস্টার, যেটা দেখতে অনেক ভয়ঙ্কর, যেটার নাম পয়জন টুথেড জায়ান্ট ডিজার্ট সেন্টিপেড। আর জিনহু একটা মেসেজ দেখতে পায়, আগামী 4 ঘন্টা তাকে সার্ভাইভ করতে হবে। জিনহু তো সেই মনস্টারটা দেখেই ভয় পেয়ে যায়। এদিকে হাসপাতালের নার্সরা এসে দেখে জিনহু তার রুমে নেই। তারা তো আর জানে না জিনহুর কি অবস্থায় রয়েছে। এদিকে জিনহু জীবন বাঁচানোর ফরজ বিদায় জীবন বাঁচানোর তাগিদে ছুটে চলেছে, আর মনস্টারটা তার পিছে পিছে দৌড়াচ্ছে। আর জিনহু বারবার টাইম দেখছে, আর কত সময়, আর কত সময় বাকি আছে। তারপর দেখে এখনো 2 ঘন্টা। আর এদিকে হাসপাতালের নার্সরা জিনহুকে পুরো হাসপাতালে চষে বেড়াচ্ছে। এদিকে জিনহু দৌড়াতে দৌড়াতে যান বের হয়ে যাবার জোগাড়। যখনই মনস্টারটা তাকে খেয়ে ফেলতে যাবে তখনই সময় শেষ হয় বিদায় অল্পের জন্য বেঁচে যায়। টাইম শেষ হয় আর সে সোজা হাসপাতালের তার রুমে এসে হাঁপাতে থাকে। আর তাকে একটা রিওয়ার্ড দেওয়া হয়েছে। পরের দিন সকালে জিনহু
জিনের সাথে ফোনে কথা বলে বের হয়ে যায়। তো এদিকে জুহিকে একটা ডি র্যাঙ্কের রেইডের জন্য ফোন করে। তখন সে জানতে পারে সাং জিনহুর জ্ঞান ফিরেছে আর সে সম্পূর্ণ সুস্থ আছে। এটা শুনে সে খুশি হয়ে যায় আর সে ফুল নিয়ে হাসপাতালে চলে আসে। আর এসে দেখতে পায় জিনহু নিচে স্ট্রেংথ ট্রেনিং করছে। নার্সরাও অবাক হয়। তখন জিনহু একটা বেঞ্চে বসে বলতে থাকে, 4 দিন হলো আমার জ্ঞান ফিরেছে। আর এই 4 দিনে জিনহু অনেক কিছু বুঝে গিয়েছে। প্রথমত, সে এই স্ক্রিনকে নিজের ভ্রম ভেবেছিল। এগুলো আসলে সত্য। প্রতিদিনের মিশন পূরণ করতে পারলে তাকে 3 ধরনের পুরস্কার দেয়। প্রথমটা হচ্ছে ফুল রিকভারি। এর মানে হচ্ছে যদি কেউ অনেক শারীরিক পরিশ্রম করে, অনেক ক্লান্ত থাকে, তাহলে এক নিমিষে সব ক্লান্তি দূর হয়ে যায়। আর দ্বিতীয়ত অ্যাবিলিটি পয়েন্টস। এটা যে কোনো একটাকে বৃদ্ধি করতে পারে, কিন্তু জিনহু তার স্ট্রেংথ অর্থাৎ শক্তি বৃদ্ধিতে এটা ব্যবহার করছে। আর তৃতীয়ত র্যান্ডম বক্স। এটা যে কোনো কিছু হতে পারে, যেমন আজকে একটা চাবি পেয়েছে, এর আগে সে পেয়েছে কলম আর ব্যান্ডেজ। আর তাকে নোটিফিকেশনে বলা হয় এটা একটা ড্যানজনের চাবি, যেটা হচ্ছে ইনস্ট্যান্স ড্যানজন। আর এটা হাবজেং সাবওয়ে স্টেশনের 3 নং এক্সিটে রয়েছে। এতে সে বুঝতে পারে আজ পর্যন্ত সিস্টেম তার সাথে যা করেছে তার সবকিছু তাকে শক্তিশালী করার জন্য করেছে। হয়তো এটাও সেটার একটা। এইদিকে খবরে বলা হয় বিভিন্ন ড্যানজন সম্পর্কে, যেগুলোর লোকেশনও দেখানো হয়। এদিকে জিনহু তার মাকে দেখতে হাসপাতালে আসে। আর এখানে আমাদের 4 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই কিভাবে তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলে ইটারনাল স্লিপ ডিজিজে আক্রান্ত হয়েছে। এটার মানে হচ্ছে সে না মারা গিয়েছে, না জীবিত সুস্থ মানুষদের মতো। এই রোগের কোনো মেডিসিন আবিষ্কার হয়নি। আর এই রোগ যখন থেকে পোর্টাল ওপেন হতে শুরু করেছে, তখন থেকে এই রোগের উৎপত্তি। 10,000 লোকের ভেতর একজনের এ রোগ হয়। লাইফ সাপোর্টে শুধু জীবিত রাখতে পারবে। আর এরপর থেকে জিনহু অনেক কাজে করেছিল। কাজ করতে গিয়ে সে উপলব্ধি করতে পারে তার মাঝে কিছু পরিবর্তন এসেছে। তার জন্য সে হান্টার অ্যাসোসিয়েশনে যায় আর পরীক্ষা করে। তখন থেকে সে হান্টার হয়েছে। যদিও সে এখন পর্যন্ত বেশি কিছু করতে পারেনি, কিন্তু বর্তমানে সে কঠোর ট্রেনিং করে শক্তিশালী হচ্ছে। কতটুকু শক্তিশালী হয়েছে সেটা সামনে দেখতে পাবো। জিনহু তার অ্যাবিলিটি পয়েন্ট তার স্ট্রেংথে যোগ করে হব জিম স্টেশনে চলে আসে। সাথে তার ছুরিটাও আছে। সে ভাবতে থাকে সে জোরে দৌড়াতেও পারে। যদি আগের মতো বিপদ দেখে, তাহলে সে চাবির সাহায্যে পালিয়ে আসবে। চাবিটা বের করেই সে ড্যানজনে প্রবেশ করে। আর যাওয়ার পরে গেটটা বন্ধ হয়ে যায়। কিন্তু অন্য একটা মেয়ে খুব সহজেই বের হয়ে যায়। আর সে মেয়েটা তাকে দেখেওনি। তখন সে বুঝতে পারে সে একটা আলাদা ডাইমেনশনে আছে। আর এই ড্যানজন সাধারণ কোনো ড্যানজনও না। তখন একটা নোটিফিকেশন আসে, যেখানে তাকে জানানো হয় ড্যানজনের বসকে হত্যা করা ছাড়া বের হতে পারবে না। আর বের হওয়ার আরেকটা উপায় হচ্ছে টেলিপোর্টেশন স্টোন। জিনহু তো ই র্যাঙ্কের মনস্টারকে হারাতে পারে না। আর এখানে একা একা ড্যানজন ক্লিয়ার করতে হবে। এটা ভেবেই তার হালুয়া টাইট হয়ে যায়। যেহেতু আর কোনো উপায় নেই, তাই সে গিয়ে যায়। তখনই হঠাৎ 3টা গবলিন মনস্টার চলে আসে। আর গবলিন হচ্ছে দুর্বল মনস্টার। কিন্তু জিনহু তো একটার সাথে লড়াই করতে গিয়ে হাসপাতালে ভর্তি ছিল, তাই সে ভয় পেয়ে যায়। তখন তাদের লড়াই শুরু হয়। প্রথম দিকে না পারলেও পরে 3টাকে কেল্লাফতে করতে সক্ষম হয়। তারপর সে হাঁপাতে থাকে। তারপর সে খুশি হয় এই ভেবে যে তার ট্রেনিং কাজে দিয়েছে। আর তখনই একটা ওর্ফ তার দিকে আক্রমণ করে। তার নাম স্টিল ভ্যান্ড লুকান। আর এটা ছিল সেই গবলিনদের থেকে অনেক বেশি শক্তিশালী, যার দাঁতও ছিল স্টিলের। তার আক্রমণ ঠেকাতে জিনহু তার ছুরিটা ব্যবহার করে। এতে তার ছুরিটা ভেঙে যায়। আর এটা দেখে তো জিনহুর ভয়ে পা কাঁপতে শুরু করে। সে পা নাড়াতেও পারছিল না। তখন ওর্ফটা তার দিকে আক্রমণ করে। আর এতে জিনহুর গালে একটা আঁচড় পড়ে। এখানে যেহেতু কোনো হিলার নেই তাকে হিল করার মতন, এখানে যদি সে আহত হয় তাহলে খেল খতম। ওর্ফটা একটা চিৎকার করে আর তার দিকে তেড়ে আসে। জিনহুর কাছে কোনো অস্ত্রও নেই, একেবারে নিরস্ত্র। মুখোমুখি ওর্ফ আর জিনহু। আর এখানে 3য় পর্ব শেষ হয়ে যায়। 4র্থ পর্ব নিয়ে ফিরছি শীঘ্রই। বাকি পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।